ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। আজ তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস 9-এর লেসন 11-এর একটি প্রোজ। ঠিক আছে, ওটা আজ পড়াবো তোমাদের। প্রোজের নাম হচ্ছে শিপরেক্ট সেলর, অর্থাৎ একটি ধ্বংসপ্রাপ্ত জাহাজের নাবিক। কার লেখা? ড্যানিয়েল ডিফো। চলো শুরু করছি। তাহলে প্রোজটার নাম কি বললাম? শিপরেক্ট সেলর, অর্থাৎ একটি ধ্বংসপ্রাপ্ত জাহাজের নাবিক, ড্যানিয়েল ডিফোর লেখা। প্রথম আমরা জানবো দ্য অথার অ্যান্ড দ্য টেক্সটের সম্বন্ধে, অর্থাৎ কবি পরিচিতি। ড্যানিয়েল ডিফো 1660-1731, অর্থাৎ ড্যানিয়েল ডিফো জন্মগ্রহণ করেছিলেন 1660 খ্রিস্টাব্দে, মৃত্যু হয় 1731 খ্রিস্টাব্দে। ওয়াজ অ্যান ইংলিশ রাইটার অ্যান্ড জার্নালিস্ট। তিনি ছিলেন একজন ইংরেজ লেখক এবং সাংবাদিক। জার্নালিস্ট মানে সাংবাদিক। হি ইজ মোস্ট ফেমাস ফর হিজ নোবেল রবিনসন ক্রুসো। তিনি তার লেখা উপন্যাস রবিনসন ক্রুসোর জন্য সবচেয়ে বিখ্যাত হয়েছিলেন। রবিনসন ক্রুসো সম্বন্ধে আশা করি তোমরা অনেকেই জানো, কারণ আমরা যে প্রশ্নটা পড়বো সেটা অনেকটা রবিনসন ক্রুসোর জীবন কাহিনীকে নিয়ে গঠিত লেখা হয়েছে। এখানে ইনি লিখেছেন, ড্যানিয়েল ডিফো, তিনি এটা লিখেছেন, রাইট? আচ্ছা, এ প্রলিফিক অ্যান্ড ভার্সাটাইল রাইটার, ডেফো ইজ অলসো নোন ফর প্যাম্ফলেটস অ্যান্ড জার্নালস অন ভেরিয়াস টপিক্স। অর্থাৎ তিনি ছিলেন বহু রচনার স্রষ্টা এবং একজন বহুমুখী লেখক। অর্থাৎ প্রলিফিক অ্যান্ড ভার্সাটাইল রাইটার, অর্থাৎ তিনি ছিলেন একজন বহু রচনার স্রষ্টা এবং একজন বহুমুখী লেখক। ডেফো ইজ অলসো নোন ফর প্যাম্ফলেটস অ্যান্ড জার্নালস অন ভেরিয়াস টপিক্স। অর্থাৎ ডিফো বিভিন্ন বিষয়ের উপর পুস্তিকা এবং পত্রিকা লেখার জন্য পরিচিত ছিলেন, রাইট? এটা ছিল অথারের সম্বন্ধে। এবার জানবো টেক্সটের সম্বন্ধে। দ্য ফলোয়িং টেক্সট ইজ অ্যাডাপ্টেড ফ্রম এ সেকশন অফ ড্যানিয়েল ডিফোজ ফেমাস নোভেল রবিনসন ক্রুসো অ্যান্ড টেলস আস হাউ ক্রুসো, আফটার বিং শিপwrecked, found himself on a dismal island, and also gives us an inspiring account of how he makes the island habitable with his hard work. আমরা যে প্রথমে বললাম যে রবিনসন ক্রুসোর জীবন কাহিনী লেখা হয়েছে, এটা মানেটা হচ্ছে নিচের পাঠ্যাংশ যে আমরা পড়বো সেটি গৃহীত হয়েছে ড্যানিয়েল ডিফোর বিখ্যাত উপন্যাস রবিনসন ক্রুসোর একটি অংশ থেকে। এবং জাহাজডুবির পর কীভাবে রবিনসন ক্রুসো নিজেকে একটি নির্জন দ্বীপে সৃষ্টি করেছিলেন, নিজেকে নির্জন দ্বীপের মধ্যে বাসযোগ্য করেছিলেন, কীভাবে তিনি নিজেকে এই জাহাজডুবির পর কীভাবে তিনি নিজেকে খুঁজে পেয়েছিলেন নির্জন দ্বীপটিতে, যেখানে হারিয়ে গেছিলেন তিনি, সেখানে কীভাবে নিজেকে খুঁজে পেয়েছিলেন এবং কীভাবে নিজেকে বাসযোগ্য করেছিলেন সেই দ্বীপের মধ্যে, সেটি তিনি এখানে গল্পটি বলেন। কীভাবে রবিনসন ক্রুসো তার কঠিন পরিশ্রমের মাধ্যমে এই দ্বীপটিকে বাসযোগ্য করে ধরেছিল এবং অনুপ্রেরণামূলক বর্ণনা দেয় গল্পটি আমাদেরকে। ঠিক আছে, ইন্সপায়ারিংমূলক বর্ণনা দেয় গল্পটি আমাদেরকে। এটি ছিল দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট সম্বন্ধে বললাম। এবার জানবো আমরা ডাইরেক্ট প্রশ্নটিতে, ঠিক আছে, কারণ ওটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, শুরু করছি তাহলে। সবাই রেডি থাকো, আশা করি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ ভালো করে। তাহলে প্রথমে কি বলেছি? অন সেপ্টেম্বর 30, 1659, আই মিজারেবল রবিনসন ক্রুসো বিং শিপwrecked ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম কেম অন শোর অন দ্য ডিসমাল আইল্যান্ড। প্রথমে বলি ডিসমাল মানে হচ্ছে তোমার নির্জন, ঠিক আছে, মানে যেখানে কিছু নেই, ফাঁকা চারিদিকে বিশ্রী একটা জায়গা, নির্জন। তাহলে 1659 খ্রিস্টাব্দের বা সালের 30 সেপ্টেম্বর আমি হতভাগ্য রবিনসন ক্রুসো, আমি হতভাগ্য রবিনসন ক্রুসো এক ভয়ঙ্কর ঝড়ে জাহাজ ডুবির পর এই নির্জন দ্বীপের তীরে এসে পৌঁছালাম। তাহলে একটি ভয়ঙ্কর ঝড়ে আমার জাহাজ ডুবে হয়েছে, শিপwrecked হয়েছে, একটি ভায়োলেন্ট স্টর্ম, একটি ভয়ঙ্কর ঝড়ে, এবং এটা হওয়ার পর আমি একটি নির্জন দ্বীপে বা ডিসমাল আইল্যান্ডে এসে পৌঁছালাম। আই কল ইট দ্য আইল্যান্ড অফ এ ডিসপেয়ার। ঠিক আছে, আমি বলতে পারি যে আমি এই দ্বীপটিকে প্রায় হতাশার দ্বীপ বলি। কেন? কারণ এখানে কেউ নেই, চারিদিকে সব নির্জন ফাঁকা। বলছে প্রথমে বলল ডিসমাল আইল্যান্ড, তাহলে রবিনসন ক্রুসো বলছে আমি এই দ্বীপটিকে হতাশার বা ডেসপেয়ার বলছি। আই ওয়াজ অলমোস্ট ডেড অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রোনড। ঠিক আছে, এর মানে হচ্ছে কি আমি প্রায় মরে গিয়েছিলাম এবং আমার জাহাজ কোম্পানির বাকিরা ডুবে মারা গিয়েছিল। তাহলে ক্রুসো বলছে যে আমি প্রায় মরে গিয়েছিলাম এবং আমার সাথে যারা কোম্পানি ছিল, আমার জাহাজের সাথে যারা ছিল, তারা অনেকে ডুবে মারা গিয়েছিল। আই হ্যাড নাইদার ফুড হাউস নর ক্লথেস, বলছে আমার না ছিল খাবার, না ছিল বাড়ি, না ছিল জামা কাপড়। আই ফিয়ার্ড আই উড বি ডেভোর্ড বাই ওয়াইল্ড বিস্টস। ডেভোর্ড মানে হচ্ছে গিলে খাওয়া, ঠিক আছে, গোগ্রাসে গিলে খাওয়া। তাহলে কি যে আমি ভয় পেয়েছিলাম যে কোনো বন্যজন্তু আমাকে গোগ্রাসে গিলে ফেলবে, ঠিক আছে। When night came, I slept in a tree for fear of wild creatures. It rained all night. যখন রাত্রি নেমে এলো, বন্যজন্তুদের ভয়ে একটি গাছে উঠে ঘুমিয়েছিলাম আমি, কারণ যেহেতু বন্যজন্তুদের প্রথমে বললাম যদি পায় আমাকে দেখা, কারণ আমার জামা কাপড়ও নেই, ঘরদোরও নেই, খাবারও ছিল না, তাই আমাকে ওরা গোগ্রাসে কিন্তু বা আরামসে খেয়ে ফেলতে পারে। সেজন্য ভয়ে সে একটি রাত্রিবেলায় গাছের উপরে একটু উঠে ঘুমিয়েছিল, বন্যজন্তু ওয়াইল্ড ক্রিয়েচার্সের ভয়ে। ইট রেন্ড অল নাইট, ঠিক আছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছিল। ক্লিয়ার হচ্ছে? ওকে।
নেক্সট পার্টে কি বলেছে দেখো, দ্য রেন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে উইথ গাস্টস অফ ওয়াইন্ড। কি বলছে, পরের সারাদিনও দমকা বাতাস সহ একটা বৃষ্টি হলো, দমকা বাতাস সহ, অর্থাৎ এই যে গাস্ট অফ ওয়াইন্ড, দমকা বাতাস, জোর জোর বাতাস সহ একটানা কিন্তু বৃষ্টি হয়ে গেলো পরের দিনটা। তো অনলি এ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার। অগভীর জলে আমার জাহাজের একটি ভাঙা অংশ কেবলমাত্র দেখা যাচ্ছিল, তার পুরো জাহাজের থেকে একটা ছোট্ট ভাঙা অংশ ওই সগভীর জলে কিন্তু দেখা যাচ্ছিল। I swam to the wreck to rescue and secure my survival, some food and other provisions. অর্থাৎ এর মানেটা কি, যে যখন দেখলো যে একটা ছোট্ট অংশ দেখা যাচ্ছে, তখন কি হচ্ছে যে রবিনসন ক্রুসো বা আমি যারা বর্ণনা করছে, আমি সাঁতার কেটে ওই ধ্বংসাবশেষের কাছে, এই যে সোয়াম, আমি সাঁতার কেটে ধ্বংসাবশেষের কাছে গেলাম এবং আমার বেঁচে থাকার জন্য কিছু খাবার দাবার এবং অন্যান্য যে আমার বেঁচে থাকার জন্য যে কিছু খাবার দাবার, সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস, অর্থাৎ অন্যান্য তোমার কি বলবো রসদ উদ্ধার বা জীবনযাপনের জন্য আগে আর কি যেগুলো জোগাড়ের, সেগুলো আমি জোগাড় করলাম। I was able to collect some wood, cable, string, a knife, nails and a gun. ওই ভাঙা অংশের মধ্যে কী কী ছিল দেখো, ওই ভাঙা অংশের ছিল মধ্যে ছিল কিছু কাঠ ছিল, সাম উড, ক্যাবেল মানে তোমার কি বলবো, ক্যাবেল স্ট্রিং মানে মোটা তার বা মোটা দড়ি, ক্যাবেল মোটা তার, ঠিক আছে, স্ট্রিং মানে দড়ি, এ নাইফ মানে একটি ছুরি, আর নেলস মানে তোমরা জানো করে পেরেক, আর এন্ড গান মানে বন্দুক। তাহলে ওই ভাঙা অংশের মধ্যে জাহাজের ভাঙা অংশের মধ্যে এগুলি ছিল, কিছু কাঠ, মোটা তার, দড়ি, একটি ছুরি, পেরেক এবং একটি বন্দুক সংগ্রহ করতে পেরেছিলাম ওই গিয়ে, রাইট। আর কি দেখো কি বলছে, আই অলসো কালেক্টেড এ হ্যামক অ্যান্ড সাম ক্যানভাস উইথ হুইচ আই মেড এ টেন্ট। অর্থাৎ হ্যামক মানে কি, হ্যামক মানে হচ্ছে দোলন সজ্জা, যেটাকে দোল খায় আর কি, যেই টাঙানো থাকে না সে দোল খায় ওটা। তাহলে একটি দোলন সজ্জা এবং কিছু ক্যানভাস কাপড়ও উদ্ধার করেছিলাম, যা দিয়ে আমি একটি তাঁবু বানিয়েছিলাম। তাহলে ওই ভাঙা টুকরোর মধ্যে কত কি ছিল তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে যে কী কী ছিল, তাহলে মনে রাখতে হবে কী কী ছিল এবং কী কী উদ্ধার করেছিল আমাদের রবিনসন ক্রুসো গল্পের মধ্যে। তাহলে একটি হ্যামক অর্থাৎ দোলন সজ্জা উদ্ধার করেছিল এবং ক্যানভাসে কতগুলি কাপড়, যেগুলো সাহায্যে আমাদের কুশো একটি কী করেছিল, টেনে বানিয়েছিল। আর গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, আমি কিছু খানিকটা কালি এবং কাগজও পেয়েছিলাম। আই অলসো ফাউন্ড সাম মানি বাট দে ওয়ার ইউজলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড। অনেকেই যে এই ব্যাপারটা বোঝার আছে, কিন্তু অনেকটাই গভীর কথা বলেছে। কিন্তু কিছু টাকাও খুঁজে পেয়েছিলাম আমি, কিন্তু সেগুলো এই যে ব্যারান আইল্যান্ড, যেখানে কেউ নেই, কিছু নেই, সেখানে এই জনমানব শূন্য দ্বীপে, এগুলো আমার কাছে অপ্রয়োজনীয়। টাকাগুলো আমার কাছে শুধু জাস্ট একটা কী বলবো কাগজ, এই অপ্রয়োজনীয় দ্বীপে, যেখানে নিজের জীবনে কোনো মূল্য নেই, সেখানে টাকার মূল্য নেই কেউ, কারণ সেখানে কেউ নেই, কারণ এখানে না খাওয়ার জন্য কিছু, না এর জন্য কিছু। তাহলে এই টাকাগুলো আমার নির্জন দ্বীপে কী বলবো জনমানব শূন্য দ্বীপে একদম বেকার বা প্রয়োজনীয়। আই ওয়াজ সাম 100 লিগস আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড। অর্থাৎ এর মানে কি, মানুষের কেনাবেচার স্বাভাবিক জগৎ থেকে আমি কয়েকশো লিগ দূরে রয়েছিলাম, কয়েকশো লিগ, হান্ড্রেডস লিগ। অর্থাৎ আমি মানুষের যে জানাবেচা, যে মানুষের যেখানে টাকার বিনিময়ে টাকা দিয়ে সব কিছু কিনে, সেখান থেকে কী করছে, আমি অনেক 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 দূরে রয়েছি। তাই এখানে আমার টাকা আমার কাছে একদম অপ্রয়োজনীয় বিষয়, রাইট। I was convinced had to spend the rest of my life alone in this wild, desolate island. এর মানে হচ্ছে আমি নিশ্চিত ছিলাম যে জীবনের বাকি দিনগুলি এরকম বন্য নির্জন দ্বীপে আমাকে একা একা কাটাতে হবে। ক্লিয়ার? আজ কিন্তু এতটা পড়ালাম তোমাদেরকে, ঠিক আছে। মানে আমি এখানে 3টে পার্ট করবো, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর একটা পার্টে একটা কমপ্লিট করবো, আর একটা পার্টে কমপ্লিট করবো আর একটা জিনিস, ঠিক আছে। 3টে পার্ট করবো আমি, 3টে পার্টে কিন্তু পুরোটা কমপ্লিট করে দেবো, রাইট। আচ্ছা, আর কোশ্চেন অ্যান্সার আগে আমার পার্ট তো হবেই। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করলাম। যদি কোথাও কারোর বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে। আর খুব ইন্টারেস্টিং একটা গল্প, সকলে গল্পটা মন দিয়ে দেখবে, ক্লাস 9-এর বেশিরভাগ করে দেখবে, ঠিক আছে। ক্লাস 9 ভিডিও ছাড়া হয়নি, তাই অনেকদিন ধরে ভাবলাম এটা ছেড়ে দিই, এটা ছাড়লাম, খুব ইম্পর্টেন্ট ছাড়লাম, সকলে দেখো। তো আজকের ক্লাস এখানে শেষ করলাম, থ্যাংক ইউ সো মাচ।